পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশকারী মুক্ত করবে, পশ্চিমবঙ্গের অনুপ্রবেশকারীদের থাকতে দিচ্ছি না, পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশকারী মুক্ত করবার স্বার্থ বিজেপি লড়ছে, লড়বে। এই ধরনের রোহিঙ্গা অনুপ্রবেশকারীদেরকে কর্তৃপক্ষের কাছে আমাদের বিনম্র আবেদন, আপনারা আপনাদের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করুন। আপনাদের এই দায়িত্বটুকু মনে করিয়ে দেওয়ার কাজ আমাদের ছিল। তাই আমাদের নোয়াপাড়া মন্ডল 4 ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা বৃন্দ মুক্ত করবার অঞ্চলে প্রচুর এবং এই মন্ডলের সভাপতি প্রকাশ দাস এবং আমার অন্যান্য নাম। আপনারা জানেন যে কিছুদিন আগে এখানটায় 3 জন সন্দেহভাজন ব্যক্তিকে বহিরাগত হিসাবে অর্থাৎ অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে সন্দেহভাজন করে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, আটক এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছিল। তারপর পরবর্তীকালে তাদেরকে ছেড়ে দিয়েছে। তো কী কারণে ধরলো এবং কী কারণে ছাড়লো, আমাদের যেটা সন্দেহ ছিল সেই সন্দেহভাজন হিসাবেই তাদেরকে ধরেছিল, কিন্তু পরবর্তীকালে তাদেরকে ছেড়ে দিয়েছে। এবং কি তাদেরকে প্রপার ডকুমেন্টস আছে কি না, তারা ভারতীয় নাগরিক কিনা, সে ব্যাপারে আমরা এখানে জিজ্ঞাসা করতে এসেছিলাম ওনার কাছে। এবং তার সাথে সাথে এই অঞ্চলগুলোতে কিছু আমরা অপরিচিত মুখকে দেখতে পাচ্ছি, কিছু অবৈধ মানুষকে আমাদের কোথাও কোথাও সন্দেহ হচ্ছে যে অপরিচিত মানুষকে আমরা এই অঞ্চলে কিছু মানুষকে দেখতে পাচ্ছি। তো স্বাভাবিকভাবে হচ্ছে সমাজের সুরক্ষার জন্য, রাষ্ট্রের সুরক্ষার জন্য, আমাদের এখানকার এলাকার সুরক্ষার জন্য আমাদেরকে সচেতন হওয়ার প্রয়োজনীয়তা আছে। আমরা সাথে সাথে পুলিশকে এই বিষয়টা অবগত করালাম, তাদেরকে জানালাম। কিন্তু দুঃখের বিষয় আছে, এটাও আমরা জানি যে পশ্চিমবঙ্গের পুলিশ আজকে তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। তৃণমূল কংগ্রেসের আশ্রয়ে প্রশ্রয়ে রোহিঙ্গারা থেকে শুরু করে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা আছে। এদেশে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করবার জন্য, বাংলাদেশ থেকে অভিনেতা আসে, ভোটার বাংলাদেশ থেকে আসে, স্লোগান বাংলাদেশ থেকে আসে, জয় বাংলা স্লোগান বাংলাদেশ থেকে আসে, এবং প্রার্থীও বাংলাদেশ থেকে আসে, এবং পঞ্চায়েত প্রধানও এবং পঞ্চায়েত সমিতির লোকও বাংলাদেশ থেকে আসে। তো স্বাভাবিকভাবেই হচ্ছে আজকে পশ্চিমবাংলাটাকে বাংলাদেশ পরিণত করবার মমতা বন্দ্যোপাধ্যায় যে চক্রান্ত, সেই চক্রান্তের মধ্যে পুলিশকে ফাঁসানোর পুলিশকে রাখার চেষ্টা হচ্ছে, পুলিশকে সামনে রেখে। তো ওনারাও কতটা করতে পারবে আমাদের সে বিষয়ে সন্দেহ আছে। আমরা তবুও আমাদের যে দায়িত্ব এবং কর্তব্য সেই অনুপাতে আমরা মনপুর থানাতে প্রাথমিকভাবে আমরা বিষয়টা জানালাম। যদি উপযুক্ত ব্যবস্থা ওনারা নেন তার ভালো, যদি উপযুক্ত ব্যবস্থা না নেন আগামী দিনে আমরা আবার আগামী বৃহত্তর আন্দোলন দিকে যাব।